হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। রুদ্র এখানে রেডি হচ্ছিল। আমার শ্বশুরবাড়ির লোকজন আসতে একটু দেরি করেছিল দেখে আমাদের মন্দিরে আসতে একটু দেরি হয়েছে। আর ঠাকুরমশাই চলে গিয়েছিল অন্য জায়গায় পুজো করতে। আমাদের মাথার টোপরের কোনো নিয়ম নেই, তাই অভয় এখানে পড়ে দেখছিল। নিয়ম থাকলে তো পড়তেই পারতো না। আর যেহেতু ঠাকুরমশাই ছিল না, আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে ফটোশ্যুটগুলো সব কমপ্লিট হচ্ছিল। ছমাস বয়সে ঠাকুরমশাই হাত দিয়ে প্রথম অন্ন খেলো রুদ্র। ভগবানের আশীর্বাদ ওর সাথে যাতে সবসময় থাকে, তোমরাও ওকে অনেক আশীর্বাদ করো। আরেকটা না অন্নপ্রাশন এসেছিল একটা মেয়ের, তো আমি বলছিলাম এই তো রুদ্রর বউ চলে এসছে। রুদ্র কিন্তু প্রথমবার মাটি ধরেছে, যেহেতু মাটিটা ওর মুখে দিতে সুবিধা হয়, আর এখন যেহেতু সব মুখে দেয়, আর ওকে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। গেছিলাম চলে আসি। ও ভাই আমার রুদ্র খাওয়ার সময় খুব কাঁদছিল, এতগুলো লোক দেখেছে, লাইট ক্যামেরা, আর জলটা খাওয়ার সময় ভীষণ খুশি হচ্ছিল। এটা তো নিয়ম হয়েছিল, তাই সবাই দেখছিল, তাই ও ভীষণ কাঁদছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর ফটোশ্যুট করার জন্য আমরা আলাদা ব্যবস্থা করেছিলাম, যেহেতু এখানে কেউ ছিল না, তাই ও খুব ভালো মতোই এখানে খাবারটা খেয়েছে। ওকে যে চামচটা দিয়ে বাবা খাওয়াচ্ছে, সেটা আমার তরফ থেকে ছোট্ট গিফট ছিল রুদ্রর জন্য। আমি অল্প অল্প করে জমিয়ে রুদ্রর জন্য এই সোনার চামচটা বানিয়েছিলাম। রুদ্র রুদ্র রাতে যেখানে প্রোগ্রাম হচ্ছিল সেই ডেকোরেশনটা তোমরা দেখে নাও। এভাবেই ডেকোরেশনটা করা হয়েছিল। আমি কিছু ডেকোরেশন চুজ করিনি, যে আমাদের ডেকোরেশন করেছে সেই কাকু নিজের মনের মতো করে বানিয়ে দিয়েছিল। আমার ছেলের অন্নপ্রাশন আর আমি সাজবো না, এটা তো হতে পারে না। দেখো আমি সেজে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলো। আস্তে আস্তে সব গেস্ট আসা শুরু করে দিয়েছিল, আর রুদ্র যেহেতু সবার কোলে যায়, তাই সবাই ওকে কোলে নিচ্ছিল, কোনো কান্নাকাটি ছিল না। আর একটু পরেই যখন সবাই এসে পড়েছিল, তখন রুদ্র ঘুমিয়ে পড়েছিল। অরূপের কোলে রুদ্র, আর আমি এখানে ফটো তুলে নিচ্ছিলাম যেহেতু রুদ্র ঘুমিয়েছিল। যার ওকেশন ওর থেকে ওর মা বেশি ফটো তুলতেছে।
আমি এখানে আমার বান্ধবীদের সাথে ফটো তুলছিলাম, আর ওপরে দেখো আমার বরমশাইও কিন্তু ফটো তুলছিল সিঙ্গেল। আমি কিন্তু একা সিঙ্গেল ফটো তুলিনি। ও নিজে মেকআপ করে ফর্সা হয়ে আসছিস তো। অরূপের ফ্রেন্ডসরাও চলে এসেছিলো, মানে দাদারা চলে এসেছিলো, দাদাদের সাথে ফটো তুলে নেওয়া হলো। আর দোলা দেখো আমাদের সাথে দাঁড়িয়ে আছে, কখন ওর সাথে ফটো তুলবো তার জন্য। আর যেহেতু পুচকু সবার কোলে যায়, তাই দাদারা এক এক করে সবাই কোলে নিচ্ছিল পুচকুকে। আরও ততক্ষণে উঠে গিয়েছিল। ভেবেছিলাম কেকটা কিনেই আনবো, কিন্তু মনে হলো নিজে যেহেতু কেক বানাই কেন কিনে আনবো, তাই অনেক রাত্রে এই ছোট্ট করে একটা কেক বানিয়েছিলাম। বাচ্চারা যেহেতু চকলেট পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে, তাই কেকের মধ্যে তাই দিয়েছিলাম। আমরা খুব মজা করেছি সেদিন, খুব মজা করে কেক কেটেছি। আর রুদ্রকে কেক দিতেই রুদ্র তো ছাড়ছিলই না, ও কেকটা মনে হয় গোটাই খেয়ে নেবে এমন ভাব করছিল, যেহেতু নতুন নতুন টেস্ট পাচ্ছিল, এর আগে তো এগুলো খাইনি তার জন্য। এরপরে আমি কেকটা কেটে সব বাচ্চাদেরকে দিয়ে দিই, আর ওরাও ভীষণ খুশি হয় খেয়ে। এরপর একটু ভিড়টা কমতেই আমি চলে গেলাম খেতে, কারণ সেই সকালবেলা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়াই হয়নি। তার জন্য আমি এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি চিকেন পকোড়া খাচ্ছি। এখনও অনেকেই আছে, তো আমি নির্লজ্জের মতো খেতে খেতে হাঁটাহাঁটি করছিলাম। এরপর ফাঁকা হতে আমরা বাড়ির লোকেরা ডিনার করে নিয়েছিলাম। এরপরে খুব টায়ার্ড ছিলাম আর ব্লগ করা হয়নি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও।